এইগুলো আপনি দেখেন না কেন? ইন্টারন্যাশনাল পলিটিক্স এর এই ব্যাপারটা দেখেন, এই মুহূর্তে প্রো ইন্ডিয়ান অথবা ভারতের প্রতি কিছুটা দুর্বল এই জাতীয় দলকে আমেরিকা চাচ্ছে না। ইট ইস হুম। টেস্টেড ইন আমেরিকান ক্রাইসিস যে বিএনপি কিছুটা হলেও ঝুঁকে গেছে ভারতের প্রতি। আর এটা আমেরিকার স্বার্থের প্রতি লেগে গেছে। আর আমাদের দ্বিপাক্ষিক স্বার্থের মধ্যেও কিন্তু আরো স্বার্থ আমরা তো গরিব দেশ। গরিব হিসাবে আমাদের আমেরিকার দরকার, ভারত দরকার, জাপান দরকার, সবারই দরকার। আবার চীন তো রয়ে গেছে এখানে। চীনও চাবে না যে ভারতের প্রতি অনুরক্ত হয়ে কোন দল আবার তার প্রভাব বিস্তার করুক। চীনের সাথে আমাদের অনেকগুলো কর্মসূচি রয়ে গেছে তো। সুতরাং ইউরোপ, চীন, জাপান এবং আমেরিকা। এদের তুরস্কের কথা আসেন। তুরস্ক তো একটা পাওয়ার হয়ে গেছে ওখানে। সবকিছু হুম। মিলিয়ে ভূ-রাজনীতি কিন্তু খেলা একটা এখানে আছে। আমি সবসময় তো আপনি টকশোতে বলি সব জায়গায় যে আপনারা সব জনগণ এক, পলিসি মেকার এক। কিন্তু ভূ-রাজনীতির খেলায় কিন্তু উলটপালট হয়ে যায় অনেক সময়। এখন কে ক্ষমতায় যাবে না যাবে, আমরা আবার নির্বাচন যাবো। হ্যাঁ, নির্বাচনে তাই তো হবে। আল্টিমেটলি পিপল ইস এ সোর্স অফ পাওয়ার। এটা হলো কি ক্ষমতায় যাওয়ার জন্য। ক্ষমতায় টিকে থাকার জন্য তাহলে কিন্তু এখন পিপল উইল নট এখন সোর্স অফ অন্তর্বর্তীকালীন সরকার, তারপরে আন্তর্জাতিক মানে আন্তর্জাতিক দিক থেকে যদি আমরা দেখি যুক্তরাষ্ট্র জামাত এনসিপি কে মানে ক্ষমতা আনার জন্য কাজ করবে বা করছে। ইউনূস তো বলেই দিল যে কয়েকজন ছাত্র তারা দল করেছে, তারা ক্ষমতায় আসবে, এমপি হবে, মন্ত্রী হবে। তো উনি তাই একটা ইঙ্গিত দিয়ে দিলেন। আর যুক্তরাষ্ট্রও তো ইঙ্গিত দিলেন। তো আমরা সেখানে পাল্লাপাটা ভারী মনে হচ্ছে। দেখেন, যদি একদম চরম বাস্তবে চলে যান, হুম, আমেরিকা ইস আমেরিকা। এখন পর্যন্ত। বিশ্ব কিন্তু বহুধা বিভক্ত। তারপরেও কিন্তু আমেরিকা ইস আমেরিকা। এবং আমাদের ক্ষেত্রে তো এটা একেবারে চরম সত্য। আমেরিকা তার স্বার্থ, বিশেষ করে তেল, গ্যাস, বে অফ বেঙ্গল, মিনারেল রিসোর্সেস অনেক কিছু আছে কিন্তু এখানে। এবং সেগুলি কিভাবে কি করবে? মায়ানমারের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে? ওই যে বার্মা অ্যাক্টর আলোকে আমাদের সাথে কি ওই যে করিডোর যাবে? না কি বলে ডিপ্লোম্যাটিক বলে যাবে? এগুলি দেখার ব্যাপার আছে। খলিলকে কে নিয়োগ করছে? ইউনূস সাহেব? না। খলিল তো আমেরিকার সেই লবির একটা অংশ। এখানে আমরা হুম, বুঝতে পারতেছি না। আমরা হালকাভাবে দেখতেছি কিন্তু। অনেকে তো পাত্তাই দিচ্ছে না। কি হবে? ভাই সবই হবে। সবই হয়। সেন্ট মার্টিনের কথা কইছেন না? কেউ চায় না। সেন্ট মার্টিন হুম, যাবো কেন? নেভেল শক্তি এরকম হয়ে গেছে পৃথিবীতে, ইচ্ছা করলে ওই জাহাজের মধ্যেই আপনার এয়ারপোর্ট করে ফেলাইতে পারে। চায়না করেনি? করছে তো। এই যে কিম্বার্লি চায়নাতে প্যাসিফিক এই প্যাসিফিক ওশানে করে ফেলেছে। তো কাজেই এগুলো যারা বলে খুব অল্প নলেজ। ভূ-রাজনীতি বোঝে না, নেভেল শক্তি বোঝে না, সাহস বোঝে না। ঠেলার চড়ে সব বইলা ফেলায় কিন্তু। এগুলো বুঝতে হবে। তারপরেই মনে করেন বাংলাদেশ শক্তিশালী করতে চান আপনি। এই যে বলা হচ্ছে তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, বাংলাদেশ চুক্তি, সামরিক চুক্তি। হুম, বলা হচ্ছে বাংলাদেশের সামরিক রসদ তৈরি হবে। জায়গা স্যাংশন দিয়ে অলরেডি জায়গা স্যাংশন হয়ে গেছে কিন্তু। তৈরি যে করবেন, কোন সরকার করবে এটা? ওই সরকারটা যদি ভারতের দুর্বল হয়, সে তো পারবে না। সব অঙ্ক বলতেছে যদি বাংলাদেশকে মাথা তুলে দাঁড়াতে হয়। মাথা তুলে মানে আমার জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য। যুদ্ধ করার কথা বলি কিন্তু। তাহলে হুম, এমন একটা সরকার দরকার যে সরকার সামরিক প্রেক্ষাপটে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে তাকে অন্তত ন্যাশনালি না পারলে সামরিক জোটে থাকেন। থেকে আপনি একটা শক্তি আছেন। আপনাকে অ্যাটাক করলে এটা প্রমাণ হবে একজোটে একটা সবাইকে অ্যাটাক করল। এবং ন্যাটোকে অ্যাটাক করলে মানে সব দেশকে অ্যাটাক করে ফেলেছে। এরকম একটা পরিচয় চলে যায়। সেটা করতেও বিএনপি পারবে না। সম্ভব না। সম্ভব না। এখন আপাত দৃশ্যে মনে হচ্ছে এই মুহূর্তে, ভবিষ্যতে হয়তো অন্য কিছু হতে পারে। এই মুহূর্তে মনে হচ্ছে জামাত ইস মোর রিলায়েবল দ্যান এনি পলিটিক্যাল পার্টি। এটা কিন্তু বলছি বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে এটা। আঞ্চলিক প্রেক্ষাপটও তাই। এখন জাতীয় রাজনীতিতে যেহেতু বিএনপির প্রচন্ড সাপোর্ট রয়ে গেছে, মানুষ ভোট দিবে তাকে নিঃসন্দেহে। এবং এমন হতে পারে দেখেন যে জামাত ভোট পাবে, তার সিটও বাড়বে। কিন্তু ক্ষমতা যাওয়ার জন্য যেটা দরকার নাও হইতে পারে। কিন্তু সিট যখন বেড়ে যাবে, সমর্থন যখন বেড়ে যাবে, ওই যে দ্বিকক্ষ পরিষদ আছে না? ওখানে হুম। সে ঘেরাও করে ফেলাবে। ওখানে বসে যাবে কিন্তু সে। বলছে তো এটা তো আনুপাতিক হারে যাবে, প্রপোর্শনাল প্রেসিডেন্ট যাবে। এইগুলি থেকে লক্ষ্য রাখেন কিন্তু। আমি এখনো বলছি, আমি জামাতকে হালকাভাবে দেখতেছি না। কেননা আমি প্রতিদিনই দেখতেছি তারা তাদের কৌশলে তারা আগায় যাচ্ছে। এখন মনে করেন বর্ডার এরিয়া। বর্ডার এরিয়াতে দেখবেন জামাত ভালো করবে। ওই নোয়াখালী, বরিশাল দিয়ে ভালো করবে, এই খুলনা ভালো করবে। ওই কুষ্টিয়াতে তারা ভালো করবে। রংপুরের মতো জায়গায় তারা ভালো করবে। বলছি তো অনেকগুলো জায়গা তারা ইয়ারমার্ক করে ফেলেছে। মানে কেন? এখন ওই হিসাব বর্ডার এরিয়ায় কেন তারা ভালো করবে? মানে তার অনেক যুক্তিটা? ভালো করবে।
ওরা ইন্ডিয়া সব। হুম, ইন্ডিয়ান। ওই যে চীন কি করছে? চীন একটা হাসপাতাল করতেছে কোথায়? ওই দেখে ইয়ের সামনে, শিলিগুড়ির সামনে। ওখানে হাসপাতাল করতেছে কেন? এগুলো বুঝতে হবে তো। বাংলাদেশের যে সামরিক যে এইটা স্ট্র্যাটেজিটা, এটা কিন্তু সম্পূর্ণরূপে আপনার একক হবে না কিন্তু। এটা যখনই আপনি এক্সপান্ড করবেন, ওখানে কিন্তু ভারত থাকবে না। হুম, ভারতের সাথে পারবেনই না। বিগত সরকারের আমলে কি হইছে? আপনি এক্সপান্ড করতে গেলেই ভারত বাধা দিত। প্রশ্ন করত। এরশাদকেও দেয় নাই, খালেদা জিয়াকেও দেয় নাই, হাসিনাকেও দেয় নাই। এখন প্রশ্ন হচ্ছে, যদি এটা করতে চান, তাহলে এইখানেই মনে হয় সরকার দরকার, যার সাথে ভারতের সম্পর্ক হবে কি? জাতীয় স্বার্থভিত্তিক। এই জাতীয় স্বার্থ যদি না মিলে, তাহলে তাকে তো কৌশলী হতে হবে। আর এই কৌশলের একটা প্রধান শর্ত হচ্ছে কি? আপনি আপনাকে ভূ-রাজনৈতিকভাবে একটা কৌশল, সামরিক শক্তিতে নিয়ে যান। আমাদের তো নেভাল ফোর্স দুর্বল। এয়ার ফোর্স তো নাই। ল্যান্ড হুম, ফোর্স অনেকগুলো আছে কিন্তু। যদি আপনি জড়ায় যান, একটা প্রশ্ন আপনি করে নিজে করেন। কি কারণে বর্তমান সরকার সামরিক সরঞ্জাম উৎপাদনের জন্য বিরাট জায়গা দিয়ে দিছে? তাহলে ভবিষ্যতে প্ল্যান আছে। প্ল্যানটা কে করল? ইউনূস সরকার। ইউনূস সরকার কি সামনে ক্ষমতায় থাকবে? খুব ডিপে যান না কেন? উনি কি ক্ষমতায় থাকবে? তাহলে কি কোন ষড়যন্ত্র আছে কোথাও? ছলে বলে কৌশলে সে আসতে পারে? আমরা জানি না। কিন্তু আমরা রাজনৈতিক পর্যবেক্ষণে বোঝা যাচ্ছে ব্যাপারটা সহজ নয়। আপনি গেলেন, ভোট দিয়ে দিলেন, মেরে ফেলেন তা তো না। ইঞ্জিনিয়ারিং হবে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এটা কিভাবে কে করে? আমরা জানি না তো। যে করে বা যে ধরা পড়ে সেই বলতে পারবে। আমি আমাকে এভাবে বলব। সব ঠিক আছে। এর মতো উল্টো হইতে পারে। নির্বাচন কমিশনে যারা আছেন সেন্ট্রালি বা যারা ডিস্ট্রিক্ট লেভেলে আছেন বা যারা প্রিজাইডিং অফিসার হবেন, এসপি, ডিসি, সবচেয়ে বড় কথা আর্মি। আর্মি যদি একবার সিদ্ধান্ত নিয়ে ফেলায়, হুম, আমরা মরি আর বাঁচি, আর অপবাদ নেব না। যে পাস করবে সেই আসবে। আমরা কেন জন্য যে আমরা আজকে আজকে আর্মিরা কেন শাস্তি পায়? গোয়েন্দা বাহিনী কেন শাস্তি পায়? এই সিদ্ধান্ত নিতে পারে যদি, আমরা দেখব জনগণ যা চায় তার জয় হইছে। তাহলে পিকচার ঘুরে যাবে কিন্তু। এটা কতটুকু পারবে নির্ভর করতেছে চূড়ান্ত খেলার উপরে। ইউনূস সাহেব গিয়েছিলেন ক্যান্টনমেন্টে, কথা বলেছেন তাদের সাথে। সবই ঠিক আছে। কিন্তু খেলার পরে খেলা, পর্দার আড়ালে পর্দার আড়াল। হ্যাঁ? পর্দার পরে পর্দা। মানে এই যে সব তাদেরও তো একটা এখন তাদের উদ্দেশ্য কি সেটাও তো মানে বোঝা যাবে আরকি সেই 12 ফেব্রুয়ারি। এর আগে তো আর বোঝা যাচ্ছে না। তারপরে এইদিকে ভারতও তো আর হাত গুটিয়ে বসে থাকবে না। সেনাবাহিনীরও একটা উদ্দেশ্য আছে। ভারতও তো হাত গুটিয়ে বসে থাকবে না। ভারতও চেষ্টা করবে বিভিন্নভাবে। আমি বলছি, ভারত কেন ভারত তার স্বার্থে আগাবে। যেহেতু হুম, আপনার প্রধান শোনেন, কোন একটা দেশের ডিফেন্স পলিসি তৈরি করার একটা পূর্ব শর্ত হচ্ছে আপনার শত্রুকে। স্পষ্ট করতে হবে আপনার শত্রুকে। শত্রুর অনুমান বুঝা কিন্তু ওজন বুঝা কিন্তু আপনাকে অস্ত্র তৈরি করতে হবে, সৈন্য তৈরি করতে হবে। আমরা কিন্তু এই বিগত সরকারের আমলগুলিতে পারিনি। আমরা শত্রু নির্ধারণ করতে পারিনি। কারণ ভারতের জন্য পারিনি। হুম। আপনি নির্ধারণ করেন, ইয়ে আমার শত্রু। তাকে দমন করে কি করতে হবে? This is the first spirit of এবং nationalism আপনার and নিশ্চয়ই মনে আছে যে এখানে উল্লেখ করার মতো যে আর্মির যে গত আ হাসিনার আমলে যারা ইয়ে করেছে সেই বড়, বড় আর্মির ইয়েরা কিন্তু এখন ভারতে বসে আছে। অনেক সময় শোনা যায় যে এদের কথাও শুনে আমাদের এখনো সেনাবাহিনীর লোকেরা। একজন প্রাক্তন সামরিক অফিসার যদি নতুন সামরিক অফিসার কথা বলে, সে তো তার বস। হুম, এর অতীতে এটা হয়নি তো। এখানে অনেকগুলি ঘটনা ঘটে গেছে। সামরিক বেসামরিক অনেক অফিসাররা কিন্তু ভারতে বসে গেছে। এবং গোয়েন্দা বাহিনীর প্রধান সেখানে আছে কিন্তু। তো তাদের হুম, কাছে মুখস্থ। তো তারা যদি ভারতকে বইলা দেয় এই এখানে আছে। আমাদের অনেকগুলো তথ্য কিন্তু তারা পেয়ে যায়। হুম। আমাদের কিন্তু এখানে প্রবলেম আছে কিন্তু। আমাদের সমস্ত ঘটনার তথ্য কিন্তু ইতিমধ্যে ভারতের হাতে চলে গেছে। কেন? এবং ওখানে বসে এনআইডি আছে তথ্যও চলে গেছে। এনআইডি তথ্য তো অনেক ভারতের হাতেই চলে আছে। চলে গেছে। কারণ এই যে বললেন, হুম, আমাদের সফটওয়্যার শেয়ার মার্কেট, ক্যাপিটাল মার্কেট সবগুলো কিন্তু সব ভারতের কিন্তু। এখন আপনি হুম, যদি মনে করেন মাথা-উঁচা করবেন, শুধুমাত্র একটা কলমে না তো। এগুলো করার জন্য যে ধরনের সরকারটা দরকার, যে মানুষ দরকার, সেটা তো বিএনপি কে হবে না। বিএনপি করবে, সেভাবে পারবে না। সে সমঝোতা করতে হবে তাকে। আর যেহেতু বিএনপির সাথে আমেরিকার সম্পর্কটা কি আছে আমি জানি না। এই মুহূর্তে দেখা যাচ্ছে ততই স্ট্রং না। জামাতও তাকায় যাচ্ছে। তারা তো ইউরোপিয়ান যে কালচারটা, তার যে নেটওয়ার্কটা সারা ইউরোপ পৃথিবীতে, এটা ছোট না। এখন এইগুলি চিন্তা করতে গেলে কিন্তু আপনাকে ভাবতে হবে যে কোন ধরনের সরকার সামনে আমরা চাই। আমরা ডাল ভাত খেতে চাই? যেমন জামাত ইসলাম ভালো কথা বলেছে একটা, যে আমরা কিন্তু কাউকে কার্ড দেব না। এমনি কার্ড দেব না। আমরা ভিক্ষা দেব না।